অনেকেই ভয়েস টাইপিং করার সময় কিবোর্ডে লেখা দেখায় ভয়েস টাইপিংয়ের অনুমতি নেই বা পারমিশন নেই। তো এই প্রবলেম থেকে একটা ছোট্ট সলিউশন নিয়ে আসছি, তো অনেকেরই কাজে লাগবে। চলেন আমরা শুরু করি। তো এইটা নর্মালি আমাদের পারমিশনের ব্যাপার। এটা জি বোর্ডের, আমরা বেশিরভাগ মানুষই জি বোর্ড ইউজ করি। ওই জি বোর্ডটা আগে খেয়াল করব যে জি বোর্ডটা আমাদের প্লে স্টোর থেকে আপডেট করা কিনা। তো যদি আপডেট করা হয়ে থাকে তাহলে ভালো, না থাকলে আমরা আপডেট করে নিব। চেষ্টা করব ফোনের সবসময় অ্যাপসগুলো আপডেট করে রাখতে। অ্যাপস আপডেট করলে হয় কি, ওই ফোনের ব্যাটারি কনজামশন বা ব্যাটারি ড্রেন হওয়ার চান্সটা খুব কম থাকে। তো আপ টু ডেট যেসব অ্যাপ ফ্রিকুয়েন্টলি আমরা ইউজ করি এগুলো আপডেট করে রাখা, ব্যবহার করাই ভালো। তো সেক্ষেত্রে ফোনের ব্যাটারির উপরে একটা ইম্প্যাক্ট পড়ে যদি ব্যাকডেটেড প্রোডাক্ট দেই, এবং নতুন ফোনের আপডেটের সাথে অ্যাপসগুলো আপডেট সিনক্রোনাইজেশন করা উচিত। তো আপডেট হয়ে গেছে। আপডেট হওয়ার পরে আমরা এখন সেটিংয়ে যাব। সেটিংয়ে যে আমরা জিবো অ্যাপস ম্যানেজমেন্ট, এক এক ফোনে এক একভাবে আসে। যেমন আমার ফোনে আসছে অ্যাপস হিসাবে, অনেকের অ্যাপস ম্যানেজমেন্টে আসে। তো যেই ফোনে যেখানেই থাকুক আপনারা ওই অ্যাপসের অপশনটায় যাবেন, যে যেখানে টোটাল অ্যাপসগুলো থাকে। তো এইখান থেকে আমাদেরকে জি বোর্ড বা যেটা হচ্ছে কিবোর্ড আমাদের ইউজ করি বেশিরভাগ মানুষই, জি বোর্ড, সেই জি বোর্ড অ্যাপসটা খুঁজে বের করব। তো এই অনুমতিটা কেন নাই, এইখানে আসলে আমরা দেখব। এইখান থেকে আমাদের অনুমতি নেওয়ার ব্যবস্থা করতে হবে। আসলে অ্যাপসগুলো এমন প্রত্যেকটা জিনিসের জন্য অনুমতি দরকার হয়। যেমন আপনি যদি ভয়েস টাইপিং করতে চান সেটারও একটা পারমিশন লাগে। আপনি যদি ইমেজ বা অন্য কিছুর অ্যাক্সেস চান সেটারও পারমিশন লাগে। তো সেই জিনিসটা আমাদের এখান থেকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ না করলে আসলে খুঁজে পাবেন না, বা এটা প্রপার ব্যবহারটা করতে পারবেন না। পাচ্ছি না। তো আমরা এই জি বোর্ড পেলাম, এই জি বোর্ডের ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে লেখা আছে অ্যাপ পারমিশনস। তো এই পারমিশনে ক্লিক করার পরে দেখেন আমার এইখানে শুধু ফটোস অ্যান্ড ভিডিওসের পারমিশন অ্যালাউড করা আছে, আর ক্যামেরা, কন্ট্যাক্ট, মাইক্রোফোন নট অ্যালাউড করা আছে। আমাদের এই ভয়েস কমান্ডের জন্য মাইক্রোফোনটাই দরকার মেইনলি। এটাকে আপনারা একটি অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, আমি সবগুলো পারমিশনই অ্যাক্টিভ করে দিচ্ছি, অ্যালাউ করে দিচ্ছি। তো আপনি অ্যালাউ করলে এই ভয়েস টাইপিংটা পাবেন, আদারওয়াইজ এই নট অ্যালাউড থাকলে আপনি সারাদিন চেষ্টা করলে ওই ভয়েস টাইপিংটা পাবেন না। এই সিম্পল ট্রিক্সটা, এটা ট্রিক্স না, সিম্পল জিনিসটাই আপনাদেরকে অ্যাক্টিভ করতে হয়। তারপরে এখান থেকে দেখেন আমাদের যেহেতু অ্যাক্টিভ করেছি, তো এখানে ক্যাশ মেমোরি আছে যেটা, সেই ডাটাটা আমরা ক্লিয়ার করে দিব। ক্লিয়ার করে দিলে অ্যাপসটা নতুনের মতোই কাজ করবে আমাদের জন্য। তো আমরা এই ক্লিয়ার ডাটায় যাব, ক্লিয়ার ডাটায় ক্লিয়ার ক্যাশ, এটাকে ক্লিয়ার করে দিব। ঠিক আছে, এখন দেখা যাক কি আমাদের ভয়েস টাইপিং কাজ করে কিনা। এতক্ষণ অনুমতি ছিল না। ভয়েসের বাটনে ক্লিক করলেই সুন্দরভাবে এখন কথা বলা যাচ্ছে। তো আমার কথা সবই শুনতে পাচ্ছে সে, এবং সে তার মতো করে ভয়েস নিচ্ছে। তো এই ছিল আমাদের ছোট্ট একটা টিউটোরিয়াল, অনেকেরই কাজে লাগবে। কাজে লাগলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন, যাতে আমি আরও ছোট ছোট ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করতে পারি বা পাশে থাকতে পারি। ধন্যবাদ।